গাইজ আজকে আমরা মানিকার্য বাজার যাই কী কী করছি তাই আপনাদের কাছে শেয়ার করবো, তাই কথা হবে না বাড়ি আমরা চলে যাই আমাদের মেন ভিডিওতে। হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমনিতে অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি। নিজের লাইফের ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। যাই হোক, আজকে একটু মনটাকে ফ্রেশ করে চলে গেলাম মানিকার্য বাজারে। গাইজ আজকে কিন্তু ছিল বুধবার, যদিও প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে এই বাজারে অনেক পরিমাণ ভিড় থাকে। যেহেতু এটা ছিল রামাদান মান্থ, তাই আজকে অনেকটাই ভিড় ছিল। আজকে বাজারে যাওয়ার পর মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। আজকে বাজারে যাওয়ার কারণ হচ্ছে কি, আমাদের ফটোকপি মেশিনের জন্য কিছু পরিমাণ কালি দরকার। সেই কালি নেওয়ার জন্য আমি চলে যাই আমাদের বিসমিল্লাহ লাইব্রেরি। যদিও এখান থেকে সেই কালিটা পাওয়া যায় নাই। গাইজ আপনারা কে কে এখান থেকে কেনাকাটা করেন আমাকে কমেন্টে জানাবেন। তারপরে গেছে আমরা দেখতে পাই মধু। ওই কি রে? মধু মধু মধু, রসমালাই 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 মধু। যদিও গ্যাস তরমুজগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর ছিল। যেহেতু গ্যাস মানিকার্য বাজারে এসেই পড়ছি, তাই আমার বন্ধুর সাথে দেখা না করে যাব না। তাই আমি হাঁটতে হাঁটতে চলে যাই আমার বন্ধুর দোকানের দিকে। গাইস, যেহেতু এটা রামাদান মান্থ, তাই এই ধরনের পর্দাশীল দোকান কিন্তু আপনারা প্রায় সময় দেখতে পাবেন। যাই হোক, এই মাসে এগুলোকে অনেকটা ইগনোর করে ভালো। তারপরে চলে যাই মিষ্টির দোকানে। মিষ্টিগুলো অনেকটা সুন্দর ছিল। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি আমার বন্ধুর দোকানে। গাইজ অনেকদিন হয়ে গেছে আমার বন্ধুর সাথে দেখা করি না। তারপর দুজনে মিলে অনেক আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর বাসা থেকে ফোন আসছে এবং বলতেছে যে আরেকটা দোকান আছে, ওদিকে যায় দেখ যে মেশিনের কালিটা পাই কিনা। যখন আমি ওদিকে যাচ্ছিলাম তখন আমি বোমা তৈরির জন্য কিছু পরিমাণ কাঁচামাল দেখতে পাই। আর তার সামনে ছিল মিসাইলের গাড়ি। গাইজ এগুলো কিন্তু যে সে মিসাইল নয়, এগুলো কোনো প্রকার ইঞ্জিনিয়ার তৈরি করা না। এগুলো আমাদের বাড়ির পাশে উৎপাদিত হয়। সম্ভবত এগুলো ইরানে পাঠানো হবে। এ ধরনের মিসাইল আমি প্রায় সময় আমার বন্ধুদেরকে দিই। গাইজ এই মিসাইলের গাড়ি কিন্তু আমাদের বাজার প্রচুর পরিমাণে ভিড় লাগাই দিছে। অবশ্যই চলে যায় সেই দোকানে, কিন্তু গাইজ এই দোকানে যায় কোনো প্রকার লাভ হয় নাই। আমাদেরকে সেই আবার আইটি সেন্টারে যাওয়ার জন্য বলতেছে। তারপর আমরা এই মিসাইলের গাড়িগুলোকে বিদায় করে দিই এবং শাকসবজির দোকানের সামনে দিয়ে চলে যায় আমাদের আইটি সেন্টারের দিকে। বাজার প্রচুর পরিমাণে শাকসবজি উঠছে গাইজ। এই আমার পাগনা বন্ধু আমার একটা থেকে সামনে আটকাইতেছে। তারপর আমরা যখন আইটি সেন্টারে আসি তখন স্যার বলতেছে যে না, এখানে অনেকে সেই ধরনের কালি পাওয়া যায় না। তারপর মনে এক গাদা কষ্ট বের করে বন্ধুটাকে বিদায় করে চলে যাই আমি আমার বাড়ির দিকে। আজকে বাজার প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার কারণে আমার গাড়ি পেতে অনেক কষ্ট হইতেছে। যাই হোক, অবশেষে কষ্ট করার পর আমি একটা গাড়ি পাই। গাইজ আজকের জন্য এতটুকু। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিও গাইজ। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা করে লাইক করে দিও। টাটা।